গ্রামের মানুষ যাদের জায়গা জমি আছে, মানে যাদের জায়গা জমি গ্রামে আছে, সবার তো সমান পরিমাণ জায়গা জমি নাই। যাদের একটু জায়গা জমি আছে তারা যেই পরিমাণ জায়গায় গরুর গোবর ফেলে বা রান্নাঘরের ময়লাপাতি যেখানে ফেলে যে জায়গাটাতে, সেই জায়গার পরিমাণ শহরাঞ্চলে অনেক বড় বড় বিল্ডিং যে জায়গায় বানায় সেই জায়গার চাইতেও বেশি, মানে কমার্শিয়াল বিল্ডিং গুলা যেসব জায়গায় হয় সেই জায়গার পরিমাণের চাইতেও বেশি। কেন আমি এই কথা বলতেছি এই কারণে যে শহরের মানুষের জায়গা কম কিন্তু তাদের প্ল্যান অনেক। দেখা গেছে যে 3% 4% জায়গায় তারা যেই পরিমাণ সুন্দর করে প্ল্যান করে কমার্শিয়াল জায়গা করে ফেলে, কমার্শিয়াল বিল্ডিং বানায়, সেরকম প্ল্যান প্রোগ্রাম তো গ্রামের জায়গা জমি নিয়ে আসলে হয় না। কেন হয় না? কারণ গ্রামে যাদের জায়গা আছে তাদের জায়গার পরিমাণ আসলে অনেক। ঠিক আছে, কারণ দেখা গেছে যে আগের প্রজন্মের মানুষজন যারা ছিল তাদের সম্পদ আরো বেশি ছিল, তাদের ভাগ বাটোয়ারা কম ছিল। সেই জায়গায় দেখা গেছে যে তাদের সন্তান সন্ততিতে যদি সরকারি চাকরি বা কোনো চাকরি বাকরি হয়েছেও, কিন্তু তারা তখন যাইতে দেয় নাই। কেন যাইতে দেয় নাই? যে আমার যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদ খাবে কি? আমার যে পরিমাণ কৃষি জমি, সেই জমি আবাদ করেই তো তুমি সময় পাবা না, চাকরি বাকরি কখন করবা? এই কারণে যাইতে দিত না। কিন্তু একটা সময় পরে কি হইলো, একটা প্রজন্ম ঘুরতে ঘুরতেই তাদের সন্তানাদি, অনেক সন্তানাদি, তাদের সন্তানদের নাতিনরা একটা পরিমাণ বাড়লো, অংশ বাড়লো। এতে করে কি হইলো, জায়গা জমির পরিমাণ একদম কমে আসলো। এতে করে হইলো কি, যাদের বাপদাদাদের সম্পদ ছিল তারাই কিছু পরিমাণ সম্পত্তির মালিক হইতে পারলো, আর যাদের ছিল না তারা হয়তো কোনো মতো কষ্ট করে বাড়িতে থাকলো, আর না হয় কাজের সুবাদে বিভিন্ন জায়গায় চলে গেলো। ঠিক আছে, এই বর্তমান হচ্ছে এমন সেই সময়, সেই প্রজন্মের ঘোরার সময় কিন্তু এখন আবার। কারণ এখন যাদের সম্পদ আছে, অল্প পরিমাণ হোক বা মোটামুটি পরিমাণ হোক, তারা যদি সেটার প্ল্যান না করে বা কদর করে প্ল্যান না করে, তাহলে হবে কি, আবার তার পরবর্তী প্রজন্মের কাছে সেটা শর্ট পড়বে। ঠিক আছে না? এখন থেকেই সেগুলোর ওয়েল প্ল্যান করতে হবে। আর যাদের নাই তাদের তো নাই, তাদের তো পেটবন্দি চালান। তারা হয়তো বাইরে ভাড়া থাকবে, না হয় ভাই দাদার যারা আছে সবাই মিলে বাইরের একটা অংশ গ্রামের বাইরে বা গ্রামের ভেতরে কেনার চেষ্টা করবে। কিন্তু যাদের আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনার সম্পদ গ্রামে এখন আছে, আপনি সেগুলোর সঠিক প্ল্যান করেন। যেমন ধরেন গ্রামে মানুষজনের বাড়িঘর কেমন হয় এটা তো অনেকেই হয়তো জানেন, সবাই জানেন। একটা নির্দিষ্ট এরিয়া ধরে এই মাথা থেকে ওই মাথা, মানে এখানে কোনো নির্দিষ্ট জায়গা জমির পরিমাণ নির্দিষ্ট করা থাকে না, যেভাবে মন চাই এইভাবে করতে থাকে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সুন্দর একটা ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে কিন্তু তারা করে না। সেটা টয়লেট দেখ কিংবা বসতঘর ভানাক, রান্নাঘর ভানাক, যেভাবে মন চাবে, যতটুক পরিমাণ মন চাবে একটুক পরিমাণ করে ফেলবে। জায়গা আছে, এত সমস্যা নাই, কিন্তু আপনার এখনই আপনার জায়গা নিয়ে বা আপনার সম্পদ নিয়ে পরিকল্পনা করা উচিত। কারণ আপনার পরবর্তী প্রজন্ম যদি অংশীদার বেশি হয়ে যায়, তখন দেখবেন যে সেসব জায়গাগুলো একদম খন্ড খন্ড হয়ে যাবে। সঠিক কোনো পরিকল্পনার অভাবে তখন দেখা যাবে যে আপনার পস্তাতে হইতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবারই এখনই সচেতন হইতে হবে, এবং যে পরিমাণ জনসংখ্যার হার আমাদের দেশে বাড়তেছে, সেই হারের দিকে তাকায়া হইলেও আমাদের সঠিক পরিকল্পনা আমাদের এখনই করতে হবে, এবং পরবর্তী প্রজন্মের কাছে সুন্দর একটা স্থান, বসতের উপযোগী একটা স্থান তাদেরকে করে দিয়ে যাইতে হবে। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।